নমস্কার। আজ 21শে জুন সকালবেলায় আমরা ব্লগটা শুরু করছি। ছাদে এসছি, দেখুন পায়েল সব কাপড় জামা মিলছে। সকালে উঠে ধুয়ে টুয়ে এসে দূরে গাছের পেছনে একটা নীল বিল্ডিং দেখা যাচ্ছে, ওটাই আমার অফিস। দেখা যাচ্ছে কিনা জানি না। সকালের সৌন্দর্যটা আপনাদের দেখাই শিলংয়ের। আজ রোদ উঠেছে, আজ কিন্তু বৃষ্টি নেই। আজকে ছেলেকে আবার স্কুলে দিতে যাবো একটু পরে। গুড মর্নিং। মর্নিং। এই সকাল সকাল উঠে জামা কাপড় ধোয়া হয়ে গেল, কারণ হলো আজকে বৃষ্টি একটু কম আছে। সব ধুয়ে মেলে দিই যতটা শুকোয়। রোদ উঠলে শিলংয়ে একটা অন্যরকমই লাগে সৌন্দর্য। রোদের সময় বিশেষ করে বৃষ্টির পরে যে রোদটা ওঠে না, তাতে খুব ভালো লাগে সৌন্দর্য। চারিদিকটা সবুজ থাকে, তরতাজা থাকে, সতেজ থাকে। নিচে দেখুন, নিচের এই বাড়িটাতে একটু সামান্য জমিতে ওরা চাষবাস করেছে আবার। এই গাছটা উঠেছে, দেখতে পাচ্ছেন গাছটা কিরকম থাক 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 ভাবে উঠেছে। সামনের বাড়ির দুটো গাছ, ঝাউ গাছ না কি গাছ এটা জানি না, কেমন কিন্তু সুন্দরভাবে আপনা থেকেই ওদের উঠেছে। এটা কোনো কাটিংও করেনি, কিছু করেনি। আর ওই যে দূরে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন অ্যাশ কালারের, ওটা হচ্ছে হোস্টেল, গার্লস হোস্টেল। আমাদের ছাদে আবার মাইক লাগানো আছে, যেহেতু আমাদের বাড়িটা অনেকটা উঁচু, এবং এখানে এখান থেকে এদের একটা দরবার সংঘ আছে খাসি সম্প্রদায়ের। তো এরা বিভিন্ন অ্যানাউন্সমেন্ট করে খাসি ভাষায়, সেই জন্য এদের এই মাইকগুলো এখানে আমাদের বাড়িতে এখানে ছাদে লাগানো হয়েছে, তাতে পুরো ভ্যালিটাতে এতে শোনা যায়। এই জন্য এখানে লাগানো আছে, মাঝে মাঝে এদের অ্যানাউন্সমেন্ট হয়। যদিও আমরা এর একটি ভাষাও বুঝতে পারি না, কারণ ওরা পুরোটাই খাসি ভাষায় বলে। এপাশে একটা রয়েছে মাইক, ওর ওই পাশে একটা মাইক রয়েছে। এদিকে দুদিকে তিনটে মাইক রয়েছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তিন কোণায় তিনটে মাইক দেওয়া আছে। দেখুন জিএসআই অফিস পিছনে পিছনে রয়েছে, পিছনে বেকারি, এগুলো আগে আপনাদের দেখিয়েছি। আইটিআই অফিস। দূরে পাহাড় দেখা যাচ্ছে। খুব সুন্দর লাগে কিন্তু দেখতে। এদিকে বাড়ির ডিজাইনগুলোই আলাদা। আমাদের ওই দিকটা কলকাতার দিকে যে বা অন্যান্য জায়গায় যে বাড়িঘরগুলো হয়, এখানকার বাড়িঘরগুলো দেখুন তফাৎটাই আলাদা। ছাদগুলো এরা বোধ হয় টিন দিয়ে করে জানি না, তার মধ্যে এত সুন্দর ডিজাইন করে, কালার করে। কালার কম্বিনেশন খুব ভালো। হয়তো রোদের তাপটা কম, তো ওই জন্য কালারগুলো থেকে যায় আসলে। কিন্তু আমাদের ওখানে এত রোদ, প্রায় সূর্য নিচে দিয়ে বোধ নেমে আসে, এত তাপ। এই কোনো কালারই ঠিকঠাক কেটে না, সব বাড়ির কালারই ধীরে ধীরে ফেড হয়ে যায় কিছুদিনের মধ্যে।
নতুন বাড়ি করলো, কিন্তু এখানে দেখুন কালারগুলো এরা থাকে। আর এরা এইখানকার মানুষ না খুব পরিষ্কার পরিচ্ছন্ন, মানে বাড়ি ঘর ধর নিয়মিত এরা পরিষ্কার পরিচ্ছন্ন করে। একটুও বাড়িতে ঝুল থাকে না, কালো শ্যাওলা পড়ে না, এগুলো এরা পরিষ্কার পরিচ্ছন্ন করে। পূজন এখনো ঘুমাচ্ছে, এখন গিয়ে ছেলেকে তোলা হবে, ওর মা ওকে তাড়াতাড়ি করে খাওয়াবে, খাইয়ে তারপর স্কুলে পাঠানো হবে। সব রেডি করা হয়ে গেছে। এখানে এরকম করে জামা কাপড় মেলতে হয়, না হলে বৃষ্টি আসে তো সহজেই শুকোয় না। আমি যখন ঘর দেখছিলাম এখানে এসে ভাড়া, মানে ইয়ের জন্য ভাড়া খুঁজছিলাম, তখন এই বাড়িটার এই ছাদটাই আমার কাছে খুব সব থেকে বড় প্লাস পয়েন্ট আমার মনে হয়েছে। এত সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে ছাদটা থেকে, এবং আমাদের ঘর থেকে তো পাওয়া যায়, ছাদটা থেকে। প্রথমবার শীতে এখানে অনেক লোক ছিল, তখন সবাই এসে সেই ছাদের মধ্যেই পুরো দিনটা ছাদের মধ্যে, সব বিশেষ করে মহিলারা ছাদের মধ্যে এসে মাদুর পেতে বসে থাকতো। এত শীত পড়তো সে সময়, রোদ যতক্ষণ অ্যাভেলেবেল থাকতো আর কি। রোদ না থাকলে তো আর থাকার প্রশ্নই ওঠে না। এখন যেমন পরিষ্কার ওয়েদার, রোদ উঠেছে, এই জন্য আর কি চারপাশটা সুন্দর লাগছে। এবার এই দিকটা একটু দেখাই আপনাদের, তারপর নিচে যাবো। ছেলেটা একা একা শুয়ে আছে তো। বাড়ি দুটো পাশের বাড়ি, দুটো বাচ্চা, ওর নাম রিও, ছোট বাচ্চাটা, ওরা মণিপুরি। ওর বাবা এখানকার আর্মি পার্সন। সামনের বাড়িটা করছে কি সুন্দর করেছে দেখুন, উপরে কাঁচ দিয়েছে, ছাদের উপরে কাঁচ দিয়েছে, এরকম কাঠের দরজা জানলা এবং তার মধ্যে কাঁচ দেওয়া। এখানকার সব বাড়ির জানলাগুলো কিন্তু কাঁচ দেওয়া, যাতে আলোটা আসে। এখানে আমাদের যেমন ওখানে মোটা করে পুরোটাই আটকানো থাকে জানলাগুলো, এখানে কিন্তু সব করে কাঁচের জানলা থাকে বেশিরভাগ বাড়িতে, তাতে কী হয় আলোটা আসে, খুললে হাওয়া বাতাস আসবে। আর এখানে রোদের ব্যাপারটা তো থাকে না, যে রোদের প্রচণ্ড তাপ রয়েছে, সেই জিনিসটা থাকে না, তার ফলে এটা আর কি। আর এই যে বিল্ডিংটা দেখছেন, এই বিল্ডিংয়ে প্রচুর ঘর ভাড়া, প্রত্যেক তলায় প্রচুর ঘর ভাড়া, এটা পুরো ভাড়া দেয় হয় ফ্ল্যাটটাতে। অনেক মানুষ, অনেক পরিবার এখানে একসাথে বসবাস করেন। আর এই বিল্ডিংটা পুরোপুরি প্রায় এখনও কনস্ট্রাকশন চলছে, কমপ্লিট হয়নি, হলে তারপরে হয়তো ভাড়া দেবে, মানে ভাড়া দেবে না হোটেল করবে জানি না, এই জন্যই তো বানানো হচ্ছে এখনও। সেই আমরা আসার পর থেকেই কাজ চলছে বাড়িটা। আচ্ছা, এবার চলুন নিচে যাই, রাখছি এখন আপাতত। ছেলে রেডি হচ্ছে স্কুল যাওয়ার জন্য, আজকে ওর যোগা ডে, এই রেডি করে দিলাম। যে ট্র্যাক শুট পরে যাচ্ছে, তখন থেকে এসেই এতক্ষণ পর্যন্ত রেডি করতে সময় লাগে, প্রায় 1.5 ঘন্টা সময় লাগে ওকে খাইয়ে দাইয়ে রেডি করতে। এই ওর ম্যাট ফ্যাট সব দিয়ে দেওয়া আছে, যাচ্ছে স্কুলে। আজকে যোগা ডে। 8:30 বাজে সকাল। 8:30 কথা, 9:15 বেজে গেছে। আচ্ছা, একটা নতুন জিনিস দেখাই, দেখুন দেখুন আকাশের মেঘ কেমন নেমে এসছে, দেখুন বৃষ্টি হচ্ছে না, কিন্তু শুধু মেঘটা নেমে এসছে। এতক্ষণ কিন্তু রোদ ছিল, হট করে এরকম মেঘ হয়ে গেল, মেঘটা নেমে এলো পাহাড়ের ওখান থেকে। চারিদিক কেমন উঠছে দেখুন, হাওয়াতে দেখুন কেমন মেঘটা উঠছে।
যাবে মেঘে, কিচ্ছু দেখা যাবে, পাশের লোককে পর্যন্ত দেখা যায় না, এমন হয়ে যায়। পুরো জল হয়ে যাচ্ছে, বৃষ্টি পড়ছে না কিন্তু জল হয়ে যাচ্ছে, মেঘের মধ্যে জল রয়েছে, এটা জল হয়ে যাচ্ছে। এইটা আবার আমার অফিসের জানলা দিয়ে তোলা এক খণ্ড শিলং আপনাদের সামনে তুলে ধরলাম। তখন বোধহয় 11টা 11:30 বাজে। এখন পাশে পুরো মেঘে চারপাশটা পুরো ঢেকে গেছে। অফিসটার আমাদের পাশে এরকম পরিবেশটা, মেঘটা নেমে এসে, জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, মেঘটা পুরোপুরি নেমে এসে নিচের দিকে দেখুন। আর মেঘটা উড়েই আছে, দেখছেন, উঠছে, দেখেছেন মেঘটা সরে 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 যাচ্ছে, হাওয়াতে উড়ে 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 যাচ্ছে মেঘটা। এটাই তো শিলংয়ের বৈশিষ্ট্য, এই জন্যই বোধহয় এটা মেঘালয়। আচ্ছা, এবার পায়েল যাচ্ছে আসলে ওই ওর ছেলেকে আনতে যাচ্ছে। তো ওই আমার অফিসের সামনে যে ছোট শর্টকাট রাস্তাটা, সেখান দিয়ে উঠে উঠে যাচ্ছে। এখানে পিঙ্ক পিঙ্ক আসছে কিন্তু পুরো অরেঞ্জ, পুরো অরেঞ্জ কালার। গুড ইভিনিং এভরিওয়ান। আবার সকালবেলার পর এখন এলাম। কালকে তো সকালবেলা বলতে ভুলে গেছি, কালকে সারাদিন আমাদের কারেন্ট ছিল না। পরশুদিন রাত্রিরে খুব ঝড় বৃষ্টি হয়েছে, রাত্রির 2টোর সময়। পরশুদিন বলতে বুধবার দিন রাত্রে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছিল। সেদিন রাত 2টো থেকে আমাদের কারেন্ট ছিল না। কালকে কালকে বৃহস্পতিবার সন্ধ্যে 6টার সময় কারেন্ট এসছে। সেই জন্য কোনো ব্লগও দিতে পারিনি, আর কিছু শ্যুটও করতে পারিনি, ফোনে চার্জও ছিল না। তা কালকে গেছিলাম ক্যান্টিনে, কিন্তু ক্যান্টিনে নিয়ে আর ভিডিও করা যায় না, কেন ডিফেন্স এরিয়া তো, ওখানে সব জায়গায় রেস্ট্রিকশন, সব জায়গায় ভিডিও করা যায় না। সেই জন্য কালকে ক্যান্টিনে গেছিলাম, কিছু জিনিস এনেছি, সেগুলো দেখাই। প্রথমে এনেছি হলুদ এনেছি। আমরা এখানে ক্যান্টিন থেকে অনেক কম দামে কিন্তু জিনিস পাই। ক্যান্টিনে তো সবাই যেতে পারে, যারা ডিফেন্সে মোটামুটি চাকরি করে তারাই যেতে পারে, অফিসিয়াল কাজ করে তারাই যেতে পারে। তা সেখানে গেছিলাম কালকে। তাই হলুদ এনেছি, তারপরে ক্লিপ এনেছি, ছেলের একটা হেয়াররিংস এনেছি, একটা এনেছি হাপিক, আর এনেছি একটা ফেস ওয়াশ, হিমালয় ফেস ওয়াশ একটা এনেছি চা ছাঁকনি, আর এনেছি ছেলে এখনো হাগিস পরে, কিন্তু সবসময় পরে না, রাত্রে লাগে হাগিসটা, সেটার জন্য এনেছি। আর এনেছি বসো, আচ্ছা বসো, এখানে বসো, এটা হাত বলা, বসো বসো, আচ্ছা এখানে বসো। আর এনেছি হাগিস,
দিনের বেলা সারাক্ষণ লাগে না, কিন্তু স্কুল যাওয়ার সময় লাগে। স্কুলেও মানে না পাঠালেও হয়, ও ইস্যুর কথা বলতেই পারে, কিন্তু পটির কথা মানে পটি পেরে বলতে পারবে, কিন্তু পটি ও কিছুতেই বাথরুমে গিয়ে করে না। ওকে হাগিস পরিয়ে দেবে, তারপরও পটি করবে, নাহলে পটি করবেই না, নাহলেও পটি করবেই না, এরকম তো লাগে। একটা নিয়ে এসছি, আর এনেছি বিস্কিট। আপনার দাদা তো বিস্কিট মানে প্রতিদিন তার দুবেলা চা খাবে, চা খাবে না মানে চায়ের কাপ নিয়ে বসবে, মানে তার এক প্যাকেট বিস্কুট পুরোই খেয়ে নেয়। সকাল বিকেল বলে এক প্যাকেট বিস্কুট শেষ। বাচ্চাদের বোধ, আমার ছেলে বিস্কুট খায় না, দাদার জন্য এক বিস্কুট আনতে হয়। এই নিচে আরো দুটো বিস্কিট। হাজমোলা। আর নিচে একটা শ্যাম্পু, প্যান্টি শ্যাম্পু। তুমি বসো, তুমি এখানে বসো। একটা এনেছি সার্ফের প্যাকেট, একটা এনেছি বাসন মাজার জন্য, একটা বিস্কুট। হ্যাঁ, বিস্কুট তো দেখিয়েছি, বিস্কুট এনেছি। একটা এনেছি, এই একটা এনেছি মুসলি। এটা আগে কোনদিন দিইনি ছেলেকে, ফার্স্ট টাইম দেব, দেখি কেমন হয়। ও সব কিছু খেতে চায় না, সেটার জন্য দেখি কি খায়। সবসময় খেতে চায় না, ডালিয়া খেতে চায় না, মাঝে মাঝে ওটস, ডালিয়া, ভাত সব রকম ঘুরিয়ে ফিরিয়ে দিই। ও আসলে চিবিয়ে খেতে চায় না, চিবিয়ে খেতে চায় না, সব কিছু গিলে গিলে খেয়ে নেয়। সেই জন্য নরম নরম খারাপ দিতে, মানে কোনো কিছু চিবিয়ে হবে। কিন্তু আপনি ওকে চিপস দিন, কড়মড় কড়মড় করে চিবিয়ে খেয়ে নেবে, কড়মড় কড়মড় করে চিবিয়ে খেয়ে নেবে। তখন তখন মানে গলায় আটকাবে না, কিছুই হবে না। আর আমরা যখন রুটি খাবো তখন একটু রুটি ছিঁড়ে খাবে আমাদের সঙ্গে, কিন্তু কোনো সময় রুটি করে দিলাম রুটি খা, সেরকম খাবে না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, একটা এই হাঁড়ি। বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘর, হ্যাঁ, হানিবি হাউস। ওখান থেকে হানিবি হয়, হানিবি পাতা, হ্যাঁ ওখানে হানিবি। হ্যাঁ, একটা নিচে ঘি। হ্যাঁ, আচ্ছা, এই বিস্কুট দেখিয়েছি, আর কিছু নেই। আর কি আছে? ওই তো বিস্কুটই আছে, আর কিছু নেই। আচ্ছা, এই তো বিস্কুট। আচ্ছা, আর আছে একটা আমচুর পাউডার। ও, একটা নুডলস এনেছি, এই একটা নুডলস। আর দেখিয়েছি বাবা, হলুদ দেখিয়েছি। আর আমচুর পাউডার, আমচুর পাউডার মাইক্রোওয়েভের পাশে এটা ভালো করে আলু পদ্ম ঠিক হয়ে বসো। কি কি করিয়েছো? চোখ বন্ধ করে, এটা এরকম এরকম চোখ বন্ধ, পাশে পাশে, এইদিকে মুখটা সোজা, এদিকে। আর কি করিয়েছে? হ্যাঁ, এটা কি বলে, এটা কি বলে? বাটারফ্লাই। আর কি করিয়েছে? এরকম। আর আর কি করেছে? আরে নিচু হয় কি করেছে? নিচু হয়, নিচু হয়ে একটা কি করেছে? হ্যাঁ, ঠিক করে করো। হ্যাঁ, ঠিক, সোজা হো, সোজা হো। হ্যাঁ, নিচে হও। আর কি করিয়েছে? আর কিছু না। ও, এটা নুডলস। আজকে ফ্রেন্ড কি করেছে? ফ্রেন্ড মারেনি। আজকে কি করেছে ফ্রেন্ডের সাথে? খেলে গেলু। ও ফ্রেন্ডের সাথে যে টিফিন কি করেছে?
ব্যানানা। আর আমি তুমি কি দিয়েছো? চিপস চিপস। কি চিপস? হলো বলো কি চিপস? হলো হলো আলু ভাজা চিপস আলু ভাজা চিপস। আলু ভাজা চিপস প্রতিদিন টিফিন দেবো, প্রতিদিন টিফিন ফেরত আসে, এক ফোঁটা খায় না, জলও পর্যন্ত খাবে না। এরকম নমস্কার বন্ধুরা, ব্লগটা এখনই শেষ করব। আর আপনারা কিন্তু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, যেটা আপনাদের প্রতিবারই বলি, এবারও একই কথাই বলবো যে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং সাবস্ক্রাইব না করলে আমি আর পায়েল বা আমাদের এই পরিবারটাকে, আমাদের আমার যে ছোট্ট পরিবার, সেটাকে আপনারা দেখতে পারবেন না। যদি আপনার ভালো লেগে থাকে আমাদের এই ছোট্ট পরিবারের যে দৈনন্দিন গল্প কাহিনী, দৈনন্দিন আমাদের নানা রকম ঘটনা, সেগুলি আপনাদের তুলে ধরার চেষ্টা করি। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এতে আমরা উৎসাহ বাড়বে আমাদের ভিডিও করার। এবং শিলংয়ের আরও বিভিন্ন জায়গা, সেগুলোকে আমি যখনই যাব, যখন সময় পাবো যাব, সেগুলোকে তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে। সাবস্ক্রাইব অবশ্যই করবেন, এটা আমার অনুরোধ রইল। ধন্যবাদ।